সর্বপ্রথম আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো কালকে স্ম্যাকডাউনে হয়তো আপনারা একটি বিষয় দেখেছিলেন, সে জায়গায় কিন্তু ওটিসি রোমান রেন্স তার সে উলাফলা মালাটি পরে আসতে দেখা যায়নি। আগে যখন রোমান রেন্স তিনি স্ম্যাকডাউনে আসতো তাকে সেই উলাফলা মালাটি পরে আসতে দেখা যেত, কিন্তু মাঝে তাকে উলাফলা মালাটি পরে আসতে দেখা যায়নি, কারণ সেই সময় তার সে উলাফলা মালাটি ছিল সোলো সুকার কাছে। আর এবার যখন ওটিসি রোমান রেন্স তিনি সোলো সুকাকে হারিয়ে তার সে উলাফলা মালাটি ফিরে পেয়েছিল, তাকে সর্বশেষ তার সে উলাফলা মালাটি পরতে দেখা গিয়েছিল এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে। সে জায়গায় রোমান রেন্স তার সে উলাফলা মালাটি পরে এসেছিল। তারপর থেকে রোমান রেন্সকে এখন তার সে উলাফলা মালাটি পরতে দেখা যাচ্ছে না। এমনকি এবার লম্বা সময়ের পর এবার কালকে স্ম্যাকডাউনে ওটিসি রোমান রেন্স আসলো, সে সময় কিন্তু তাকে সেই উলাফলা মালাটি পরে আসতে দেখা যায়নি। কিন্তু কেন রোমান রেন্সকে এখন তার সেই উলাফলা মালাটি পরতে দেখা যাচ্ছে না, তার আশা করেন এখন তো জানা না গেল। তো আমার যতটুকু মনে হয় যে রোমান রেন্সের যে ট্রাইবাল চিফে ইস্যু লাইনটি রয়েছিল, এমনকি ব্লাড লাইনের সাথে যে ইস্যু লাইনটি রয়েছিল, এখন হয়তো ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের সেই ইস্যু লাইনটি শেষ করে দিয়েছে। এমনকি এমনও হতে পারে যে এখন রোমান রেন্সের নতুন যেহেতু ইস্যু লাইন দেখা যাচ্ছে, যার কারণে এখন ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে সে উলাফলা মালাটি দেখাচ্ছে না রোমান রেন্সের সাথে, এবং এরই কারণে হয়তো রোমান রেন্সকে সে উলাফলা মালাটি পরে আসতে দেখা যাচ্ছে না। এবং এও হতে পারে যে কালকে স্ম্যাকডাউনে তাদের মধ্যে এই আক্রমণটি হবে বলে সে জায়গায় রোমান রেন্স নিয়ে উলাফলা মালাটি পরে আসতে দেখা যায়নি। এমনও হতে পারে যে এবার রেসলম্যানিয়াতে রোমান রেন্সকে উলাফলা পরে আসতে নাও দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আসলে কেন এবার কালকে স্ম্যাকডাউনে ওটিসি রোমান রেন্সকে তার সে উলাফলা মালাটি পরে আসতে দেখা যায়নি। এই বিষয়ে আপনাদের কোনো সম্পর্কে জানা থাকলে প্লিজ তা কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যায় হিকুলিওকে নিয়ে। দেখুন, প্রতিনিয়ত বিভিন্ন সোর্সের থেকে বিভিন্ন রিপোর্ট পাওয়া যাচ্ছে হিকুলিওকে নিয়ে। কিছুদিন আগে রিপোর্ট এসেছিল যে ডাব্লিউডাব্লিউ এবার হিকুলিওকে এনএক্সটিতে পাঠাবে। এরপর আরও একটি আপডেট আসে, সেটি হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ হিকুলিওকে যে এনএক্সটিতে রাখবে তা নিয়ে প্ল্যান তৈরি করতে পারেনি, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউ হিকুলিওকে সরাসরি এবার মেন রোস্টারে পাঠাবে। আর এবার আরও একটি আপডেট আসছে হিকুলিওকে নিয়ে, সেটি হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এবার হিকুলিওকে রেখেছে ট্রেনিং সেন্টারে, সে জায়গায় ট্রেনিং নিচ্ছে হিকুলিও। এমনকি এবার সে তার ট্রেনিং শেষ হয়ে গেলে তাকে ডাব্লিউডাব্লিউ এনএক্সটিতে রাখবে এবং খুব শীঘ্রই হিকুলিওকে এনএক্সটিতে দেখা যাবে। তো এই বিষয়ে আমার যতটুকু মনে হচ্ছে যে যতক্ষণ না হিকুলিওকে লাইভ টিভিতে আসতে দেখা যাচ্ছে ততক্ষণ এই রিপোর্টের উপর ভরসা না করেই ভালো। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে, সেথ রোলিন্সকে নিয়ে, এমনকি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে নিয়ে। তো আপনারা কালকে স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে এই তিনজনের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা গিয়েছিল, পরবর্তীতে তিনজনেই কিন্তু রেসলম্যানিয়া সাইন দেখে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে এরা একে অপরকে ডিস্ট্রয় করে দিতে চায় এবার রেসলম্যানিয়া 41-এ। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ এদের ট্রিপল থ্রেট ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম করে দেয় রেসলম্যানিয়া 41-এর জন্য। এমনকি ট্রিপল এইচ নিজেও তার টুইটার অ্যাকাউন্টে তাদের এই ট্রিপল থ্রেট ম্যাচটি কনফার্ম করে রেসলম্যানিয়া 41-এর জন্য। এবং সে জায়গায় তিনি লেখে যে এই তিনজন আমাদের ইন্ডাস্ট্রিতে অধিপত্য বিস্তার করেছেন, এমনকি তারা ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হিসেবে তাদের ঐতিহাসিক রাজত্ব ছিল। আর এরা এখন একে অপরকে শেষ করে দেওয়ার জন্য, এমনকি এরা একে অপরকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য ওঠে পড়ে লেগেছে। বলা যায় যে এই ট্রিপল এইচ, সেথ রোলিন্স, সিএম পাঙ্ক এমনকি রোমান রেন্সকে একেবারে বড় করে দিয়েছেন। এমনকি বর্তমানে ডাব্লিউডাব্লিউর সবচেয়ে টপ সুপারস্টার রয়েছে এই তিনজন রেসলার। আর যার কারণে বলা যায় যে যেভাবে ট্রিপল এইচ এই তিনজনকে অনেক হাইপ করে দিয়েছেন এবং অনেক বড় করে দেখিয়েছেন, মনে হয় যে এদের ম্যাচটি এবার রেসলম্যানিয়া 41-এর নাইট ওয়ানের মেইন ইভেন্টে হতে পারে। কারণ এই তিনজনে এই ডাব্লিউডাব্লিউ ইন্ডাস্ট্রিতে করার পিছনে অনেক বড় ভূমিকা রয়েছেন। এমনকি এই তিনজনেই চ্যাম্পিয়ন হিসাবে অনেক ঐতিহাসিক এবং অনেক ইতিহাস তৈরি করেছে, যার কারণে বলা যায় যে কখনই ডাব্লিউডাব্লিউ এদের ম্যাচটি কখনো রেসলম্যানিয়া মেইন ইভেন্ট ছাড়া কখনো কোনো জায়গায় অনুষ্ঠিত করবে না। যার কারণে অনেকটির সম্ভাবনা রয়েছে যে এবার রেসলম্যানিয়া 41-এর নাইট ওয়ানে এদের ম্যাচটি একেবারে মেইন ইভেন্টে হতে দেখা যেতে পারে। আর এই মেইন ইভেন্ট হওয়ার পাশাপাশি আরও একটি জিনিস হতে পারে যে রোমান রেন্সের রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করার যে স্ট্রিকটি রয়েছে সেটিও কন্টিনিউ থাকতে পারে। এমনকি সিএম পাঙ্ক তিনি রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে
করতে চাইছে তাকেও রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক রে ফিনিক্সকে নিয়ে। তো আপনারা যেমন জানেন যে রে ফিনিক্স তিনি একটি AEW সুপারস্টার এবং তিনিও একজন লুচাডোরের সুপারস্টার, এবং যার কারণে এবার রে ফিনিক্সকে খুব শীঘ্রই WWE-তে দেখা যাবে। এমনকি অলরেডি রে ফিনিক্স তিনি WWE কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে। সম্ভবত তাকে একবার রেসলম্যানিয়ার পর দেখা যেতে পারে, আর নয়তো রেসলম্যানিয়ার আগে দেখা যাওয়ার সম্ভাবনা কমই রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে রে ফিনিক্সকে দেখা যাবে রেসলম্যানিয়ার পরেই। এবার আলোচনা করা যাক CM পাঙ্ককে নিয়ে। তো এবার CM পাঙ্ককে তাকে WWE-তে রেসলম্যানিয়া করতে দেখা যাবে প্রায় বলা যায় যে 12 বছর পর। সর্বশেষ CM পাঙ্ককে তাকে রেসলম্যানিয়া করতে দেখা গিয়েছে আন্ডারটেকারের সাথে, তাও দেখা গিয়েছে 2013-তে। আর এইবার CM পাঙ্ককে আবার তাকে লম্বা সময় পর WWE-তে রেসলম্যানিয়া করতে দেখা যাবে 2025-এ, যার কারণে বলা যায় যে এবার WWE-তে CM পাঙ্ককে রেসলম্যানিয়া করতে দেখা যাচ্ছে প্রায় 12 বছর পর। এবার আলোচনা করা যাক চেকা ফাটুকে নিয়ে, এমনকি সোলো সুকাকে নিয়ে। তো কালকে ব্যাক স্টেজে অনেকটা রেগে থাকতে দেখা গিয়েছে চেকা ফাটুকে, এমনকি তিনি সোলো সুকার উপরে অনেকটা রেগে গিয়েছে, যার কারণে ধারণা করা যাচ্ছে যে এবার রেসলম্যানিয়া 41-এ এদের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। তো এই বিষয়ে আমার যতটুকু মনে হয় যে WWE কিন্তু আরও আগেই এদের মধ্যে সমস্যা দেখিয়েছে। সে সময় অনেক রিপোর্ট আসছিল যে এদের ম্যাচটি রেসলম্যানিয়া 41 অনুষ্ঠিত হবে, পরবর্তীতে এদের মধ্যে আর সমস্যা দেখা যায়নি। তো তেমনটা হতে পারে যে আর কয়েকদিন পর এদের মধ্যে যে সমস্যা রয়েছে সেটি ঠিক হয়ে যেতে পারে, এবং রেসলম্যানিয়া 41-এ এদের ম্যাচটি না হতে পারে। অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার WWE চেকা ফাটো এবং সোলো সুকার ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে সামারস্ল্যাম পে-পার-ভিউতে। এবার আলোচনা করা যাক ফল এমেনকে নিয়ে। তাহলে এবার ফল এমেন তিনি কার সাথে যুক্ত হতে চলেছেন, CM পাঙ্কের সাথে নাকি সেথ রোলিন্সের সাথে, নাকি ফল এমেন তিনি ধোঁকা দিবেন আর রোমান রেন্সকে? এবার রেসলম্যানিয়া 41-এ সেথ রোলিন্স, রোমান রেন্স এবং CM পাঙ্কের মধ্যে যে ট্রিপল থ্রেট ম্যাচটি হতে যাচ্ছে, এই ম্যাচটির মধ্যে ফল এমেন তিনি যার সাপোর্ট টানবে সে এই ট্রিপল থ্রেট ম্যাচটি জিতে যাবে। আপনারা এবার স্ম্যাকডাউনে যেমন দেখলেন যে সে জায়গায় CM পাঙ্ক ফল এমেনকে বলেছে, এমনকি রোমান রেন্সকেও বলা যায় যে বলেছে তিনি এবার ফল এমেনকে স্ম্যাকডাউনে আসতে বলেছে বলে ফল এমেন আজকের স্ম্যাকডাউনে রোমান রেন্সের সাথে এসেছে, নয়তো ফল এমেন এই জায়গায় রোমান রেন্সের সাথে আসতো না। আর এটি শুনে রোমান রেন্স তিনি অনেকটা রেগে গিয়েছিল ফল এমেনের ওপর। এমনকি স্ম্যাকডাউনটি শেষ হয়ে যাওয়ার পর CM পাঙ্ক এবং ফল এমেনের যে আগের পুরনো ছবিটি রয়েছে সেই পুরনো ছবিটি তার ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়েছে। আর এর থেকে বোঝা যায় যে এবার ফল এমেন তিনি CM পাঙ্কের সাথে যুক্ত হতে পারে। এই বিষয়টা এখন তো ক্লিয়ার না যে আসলে ফল এমেন তিনি কার সাথে যুক্ত হবেন, CM পাঙ্কের সাথে নাকি সেথ রোলিন্সের সাথে নাকি রোমান রেন্সের সাথে থেকে যাবেন। দেখুন বর্তমানে জানা যাচ্ছে যে এবার ফল এমেন তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে CM পাঙ্ককে ধোঁকা দিয়ে যুক্ত হতে পারেন সেথ রোলিন্সের সাথে, যে জায়গায় সেথ রোলিন্সকে হিল টার্ন করতে দেখা যেতে পারে, এবং পরবর্তীতে সেই ট্রিপল থ্রেট ম্যাচটি জিততে দেখা যেতে পারে সেথ রোলিন্সকে। এবং এর পাশাপাশি জানা যাচ্ছে যে CM পাঙ্কের যে ফেভারিটি রয়েছে ফল এমেনের কাছে, সেই ফেভারিটির মাধ্যমে CM পাঙ্ক ফল এমেনকে তার সাথে নিয়ে নিতে পারে, এবং যার কারণে সে জায়গায় ফল এমেন ধোঁকা দিয়ে দিতে পারেন রোমান রেন্সকে, এবং সেই ট্রিপল থ্রেট ম্যাচটি CM পাঙ্ক জিতে যেতে পারে। তার কারণেও জানা যাচ্ছে যে যেহেতু এইবার CM পাঙ্ক তার প্রথম রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট করতে যাচ্ছে, যার কারণে এই মেইন ইভেন্টটি তার মেইন ইভেন্ট ম্যাচটি তার প্রথম হতে যাচ্ছে, আর এরই কারণে CM পাঙ্ক সেই ম্যাচটি জিতে যেতে পারে এবং ফল এমেনকে তার সাথে নিয়ে যেতে পারে। এই বিষয়ে আমার যতটুকু মনে হয় যে ফল এমেন তিনি রোমান রেন্সকে ধোঁকা নাও দিতে পারে। বর্তমানে WWE আমাদের যে স্টোরিলাইনটি দেখাচ্ছে এবং যে অ্যাঙ্গেলটি দেখাচ্ছে সাধারণত আমাদের হতে পারে কনফিউশন করার জন্য, এবং সেটাকে দেখা যেতে পারে যে ফল এমেন তিনি উল্টো CM পাঙ্ককে ধোঁকা দিয়ে দিয়েছেন এবং তিনি রয়ে গিয়েছেন রোমান রেন্সের সাথে। তো এমন স্টোরিলাইন হলো হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে ফল এমেন তিনি কার, এমনকি তিনি কার সাথে যুক্ত হবেন? তিনি কি আসলে রোমান রেন্সকে ধোঁকা দিবেন, নাকি CM পাঙ্ককে ধোঁকা দিয়ে দুজনকেই ধোঁকা দিয়ে যুক্ত হতে পারেন সেথ রোলিন্সের সাথে, নাকি CM পাঙ্কের সাথে যুক্ত হবেন ফল এমেন, নাকি রোমান রেন্সকে ধোঁকা দিবে না ফল এমেন? এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।